অন্য একটা দল, আমি নাম নিলাম না, ওরা এখন 2-3 দিন দেখলাম ছড়াচ্ছে যে এটিএম আজহারুল ইসলাম উনি মামলার সাজাপ্রাপ্ত আসামি, ওনারে ছাড়া ঠিক হবে না। আপনি এত বড় শয়তানি কথা বলতে পারলেন? সাজাপ্রাপ্ত হয়ে গেলে যদি তারে ছাড়া না যায়, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজা হয়েছে। এক কথা বলেন না কেন? তারেক জিয়ার বউ 3 বছর সাজা হয়েছে, তারেক জিয়ার মা 6 বছর সাজা হয়েছে। তাদেরকে ছেড়ে দিলেন কি করে? লুৎফুজ্জামান বাবর 17 বছর পরে বের হইল কি করে? তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন 17 বছর পরে বের হইল কি করে? সুতরাং পক্ষপাতিত্ব করবেন না। আপনার বিবেকের উপরে কি কুকুরে প্রসব করেছে? এটা নিরপরাধ মানুষ। এগুলো সব হাসিনার নশালনে পড়ার কারণে। আমিও হালকা পড়েছিলাম, 3 বছর শেষ। যারা বড় বড় ওরা বেশি পড়েছে, ওদের 13 বছর 14 বছর জীবন থেকে শেষ। এটিএম আজহারুল ইসলামের আর 13 বছর 14 বছর যেহেতু জীবনে আমরা আর ফেরত দিতে পারবো না, বাকি জীবনটুকু যেন মুক্ত আকাশে কাটাতে পারে। এ বিষয়ে যে বাধা দেবে বুঝবেন সে ভারতের ঠিক দালাল। এক কথা বলেন না কেন? নিরপরাধ একটা মানুষের পক্ষে আপনি থাকার জন্য একটা কথাও বলতে পারেন না। রমজান এসেছে, আপনি কি নেবেন শিক্ষা? আমরা সামনে ওই কথাগুলো আসবে, তাফসীরের এই আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি তো এই কথা তুলেছিলাম, সাবেক সংসদ সদস্য ওনার নামে লেখা আছে, উনি এই 3 বারের আগে, তার মানে এটা ঠিক আছে। কিন্তু এই 3 বারে যদি কেউ আমার সামনে পড়েন যে সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, আমি কিন্তু জনসম্মুখে বলবো যে না, সাবেক ডাকাত, সাবেক চোর। আল্লাহ রাব্বুল আলামিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ কোরআনে কারীম যেন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আমি আশা করছি এবং আমি বিশ্বাসও করি ইনশাআল্লাহ যেতে পারবে। শুধু অধ্যাপক মুজিবুর রহমান না, 300 এমপির ভেতরে যদি আমরা 151 জন কোরআন বুকে নিয়ে পাঠাতে পারি, প্রথম দিন সংসদ অধিবেশনে যদি বলতে পারে যে মাননীয় সংসদ, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, এই আপনার না, আপনার হাতের কি হবে? ওনাদের মতো 151 জন যদি হাত তুলতে পারে, ওই দিনই নামাজের বিল কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি হয়তো ওনাকে ভোট দিয়েছিলেন একটা, কয়টা? আপনি 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, আপনি একটা ভোটের কারণে ওই সওয়াব পাবেন। আমি কি এটা বানিয়ে বললাম? সূরা নিসা 58 নম্বর আয়াতের তাফসীর বাড়ি যেয়ে খুলে দেখবেন, আমানাত, এখানে বহু বচন আছে।